তো আমাদের আটা ভাঙিয়ে নিয়ে এসে কয়েকদিন আগে যে গমগুলো রোদ্রে দিয়েছিলাম, তো অল্প আটা শুধু এখানটায় রাখছি, বাকি আটা একটা বড় বালতি আছে, ঝাঁপ সিস্টেম বালতি, সে বালতির মধ্যে রেখেছি। আর অল্প আটা রাখলাম এখানটায় যেন কাজের সময় তাড়াতাড়ি করে পাই, তার জন্য কিছু কিছু জিনিস এই জায়গাটাতে রাখা থাকে যে তাড়াতাড়ি যেন কাজের সময় আমি পাই। আমার রান্নাঘর সেরকম সাজানো গুছানো নাই, যেহেতু কোনো কাজকর্মে বাড়ির হয়নি, তার জন্য যেখানে যে জিনিস থাকে সেখানেই রেখে দিই। সাজানো গোছানোর ইচ্ছাও করে না, যদি ভালোভাবে কমপ্লিট হওয়া থাকে তাহলে বেশ ভালো লাগে। তো একটা বয়মে অল্প আটা ছিল, ওই বয়মটা আমি ধুয়ে নেব। আর একটা বয়মে আমি রাখলাম কিছু আটা, আর বাকি আটাগুলো একটা প্লাস্টিকের বড় বালতিতে রেখেছি। তো ড্রামটা ভালোভাবে ধুয়ে মুছে রেখে দিব, আবার হয়তো এটাতে ময়দা কিংবা আটা কোনো কিছু রাখবো। আর এই ছোট ছোট ডিব্বাগুলোতে আর জিনিসপত্র রাখার খুব সুবিধা। তো আমার আরও অনেক ডিব্বা বোতল অনেক কিছুই আছে, কিন্তু সাজিয়ে যে রাখবো সেই জিনিসটাই পুরো কমপ্লিট হয়নি, তার জন্য আমি জিনিসপত্র কিছুই বের করি না। কিন্তু সাজিয়ে রাখার মতো অনেক জিনিসপত্র আছে, যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমি মনের মতো করে সাজাবো। রান্না যেখানে রান্না করি সেই জায়গাটা সাজাবো, ডাইনিংটা সাজাবো, আমার ঘর সাজাবো। খুবই ইচ্ছা আছে যে খুব সুন্দর করে সাজাবো, কিন্তু কবে যে কমপ্লিট হবে জানি না। যবে ভগবান চাইবে, যেদিন ভগবানের ইচ্ছা হবে সেদিনে সব কিছু সফল হবে। তো এইদিকে দেখো আমার বড় অফিস থেকে চলে এসছে, আর আমি চলে গিয়েছি দরজা খুলতে, গেট লাগানো আছে। আর সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিন রান্না করতে হয় রাত্রের জন্য, তো রুটি তরকারি প্লাস সুজি আর মিষ্টি আছে, একটা মিষ্টি দিব, রুটি সুজি তরকারি, ব্যাস রাত্রের খাবার আজকে এগুলোই হবে।